জানাবো চকবাজারের চুরিহাট্টায় ভয়ঙ্কর সেই কালো রাত্রের পরবর্তী আপডেট। চুরিহাট্টার এই ভয়ঙ্কর ঘটনার পর গঠিত হয়েছে বেশ কয়েকটি তদন্ত কমিটি। ফায়ার সার্ভিসের নিজস্ব তদন্ত কমিটি গঠনের পর এবার গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও একটি তদন্ত কমিটি। মানবাধিকার কমিশন তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। তবে এসব তদন্ত কমিটির উপর আস্থা নেই ভুক্তভোগীদের। তারা জানে বাংলাদেশে এর আগেও বহু ঘটনা, দুর্ঘটনা, বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু তদন্ত কমিটির নামেই সার। তাদের তদন্ত হয়েছে কি হয়নি সে বিষয় নিয়েও অনেকের শঙ্কা রয়েছে সংশয়। এর আগে যত ঘটনা ঘটেছে কোনো তদন্ত কমিটির রিপোর্টে দেখেনি দেশের মানুষ, যার কারণে নতুন করে কোনো তদন্ত কমিটির উপর আস্থা রাখতে পারছে না তারা। এই তদন্ত কমিটিকে পারবে আসল ঘটনার রহস্য উদ্ঘাটন করতে? অবশ্য ঘটনাগুলি সবার জানা। পুরনো ঢাকায় একই ভবনে আবাসিক বাসভবন, পাশাপাশি কেমিক্যালের গোডাউন, কারখানা। এগুলো না সরালে আসলে তদন্ত কমিটির রিপোর্ট দিয়েই বা কী হবে? সচেতন হতে হবে নিজেদের প্রাণ বাঁচাতে। চকবাজারের আকাশ, চুরিহাট্টার আকাশ আহাজারিতে ভারী। স্বজন হারানো প্রিয় মানুষগুলো খুঁজে ফিরছে তাদের প্রিয়জন। সরকারের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হচ্ছে। ক্ষতিপূরণ দিলেই কি পাওয়া যাবে প্রিয়জনের সেই প্রিয় মুখ? কখনো কি পাবেন প্রিয়জনের সান্নিধ্য? যা হারিয়েছে তা কি কখনো ফিরে পাবার? এমন প্রশ্ন এ এলাকার ভুক্তভোগীদের। আসুন তদন্ত কমিটি কি করতে চায় তাদের মুখ থেকে শুনে আসি। তাদের তদন্ত কি হবে? তদন্তেরও যে তদন্ত প্রয়োজন সেই বিষয়টি এখন সময়ের ব্যাপার। চোখে আর কত মানুষ মরলে, আর কত প্রাণ হারালে, আর কত স্বজন হারালে টনক নড়বে কর্তৃপক্ষের? এমন প্রশ্ন চকবাজারের ভুক্তভোগী পরিবারগুলো চায় যে এই এলাকায় যারা বসবাস করে তাদের বসবাসের বাইরে অন্য কোথাও, দূরে কোথাও কেমিক্যালের কারখানা কিংবা গোডাউন স্থাপন করা হোক, একসাথে যাতে আর এত প্রাণ না হারাতে হয়। এই ভয়াবহ দুর্ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটা 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ্ত রঞ্জন চক্রবর্তী, আমি এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে আমাদের এই কমিটিতে আছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে লালবাগ জোনের উপ পুলিশ কমিশনার আছেন, আর আছেন আমাদের জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা আজকে সকালেই এখানে এসে বসেছি, সকলের সাথে আমরা মত বিনিময় করেছি। এখন আমরা তদন্ত কাজ শুরু করব। আর প্রাইমারিলি বলে রাখি যে আপনারা মিডিয়া পিপুলরা যেভাবে পরিশ্রম করছেন, আপনাদের যে সমস্ত নিউজ আমরা দেখেছি তদন্ত কমিটির পক্ষ থেকে, সেগুলো আমরা চেষ্টা করব সেগুলা সেকেন্ডারি ডাটা হিসেবে আমাদের তদন্ত কমিটিতে নিয়ে আসতে। আমরা কয়েকটা তদন্ত কমিটির কথা জানি, আপনাদের তদন্ত কমিটির মানে ফোকাস কি? মানে আমরা আমাদের তদন্ত কমিটির একদম টার্মস অফ রেফারেন্স হচ্ছে এই অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। কিন্তু এখানে ধরেন এখানে যে রাসায়নিক দ্রব্য থাকা বা এই বিল্ডিংগুলো, এইগুলো পরিদর্শনের জন্য তো সরকারের বিভিন্ন সংস্থার লোকজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন কিনা, তাদের গাফিলতি ছিল আমরা ইনফ্যাক্ট আপনার প্রশ্ন আমার এই তদন্ত কমিটির টার্মস অফ রেফারেন্সে আছে। আমরা যখন এই 5 সদস্য বিশিষ্ট কমিটি যখন কাজ করব, আমরা বিভিন্ন জনের কাছে যাব, এখানে কি ঘটেছিল, কারা কারা এটার জন্য পিছনে কি কি জিনিস কাজ করেছে, অবশ্যই সেগুলা এর জন্যই আমাদের আজকের ফিল্ডে আসা। এখন পর্যন্ত আপনারা কি পেয়েছেন? আমরা আজকে কাজ শুরু করেছি। আমরা এর আগে দেখেছি অনেক আগুন ধরেছে, আগুনের তদন্ত কমিটি গঠন হয়েছে, ঠিকমতো কোনো তদন্ত প্রতিবেদনই আমরা পাইনি এখন পর্যন্ত। আসলে এইটার আলোর মুখ দেখবে কিনা? অবশ্যই আমরা আলোর মুখ দেখবে বলে আপনারা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু স্পটে এসেছি, আপনাদের সাথে আমরা ফ্রিলি কথা বলছি, লোকজনের সাথে আমরা মত বিনিময় করছি। আলোর মুখ অবশ্যই আপনারা দেখতে পাবেন। দাদার কাছে একটু ছিল যে একটা মামলা হয়েছে, সেই মামলাটার সম্পর্কে যদি বলতেন, কারা মামলা করেছেন এবং মানে কি মামলা হয়েছে, মামলাটা একটু বিস্তারিত কি বলেন। না, ধন্যবাদ। এই যে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেহেতু মর্মান্তিক অনেক লোক মারা গিয়েছে আপনারা সকলেই জানেন, তো এইটা আমরা প্রথম পুলিশ বাদী হয়ে আমরা একটি মামলা করেছি যে এইখানে এতগুলো লোকের মর্মান্তিকভাবে প্রাণহানি ঘটেছে।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ক্ষয়ক্ষতি ঘটেছে, এই বিষয়গুলোকে উল্লেখ করেই আমরা মামলা করেছি। আমরা অজ্ঞাতনামা, কারণ আমরা যেহেতু এখন পর্যন্ত কারণটা সঠিকভাবে নির্ণয়ন করতে পারি নাই, তদন্ত করে আমরা এটা উদ্ঘাটন করব এবং উদ্ঘাটন করে এই মামলার আলোকেই যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা কোর্টে আমাদের পুলিশ রিপোর্ট দিব এবং সেই অনুযায়ী এটার বিচার হবে। ইব্রাহিম ভাই, এই ক্ষেত্রে কি মামলায় কি বাড়ির মালিকদের কোনো নাম আসছে? সেটা তদন্ত, এটা তো যেহেতু এটি একটি তদন্তাধীন বিষয়, আমরা তদন্ত করে আপনাদেরকে তদন্ত রিপোর্টও আপনাদেরকে জানাবো। মামলা তদন্ত তখন আপনারা সেটা বুঝবেন যে তদন্ত কিরকম।